নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। অনেক দিন পর কিন্তু আমি ভিডিও আর ছাড়বো, অনেক দিন ছাড়াই হচ্ছে না, কারণ এখন কাজের একটুখানি চাপটা বেশি। চাপ মানে কি, বারবার রান্না করতে আর বেশি ভালো লাগতেছে না। তো মাঝখানে সেই জন্যই কিন্তু এটা করাই হয়নি, রেসিপি বানানোর ভিডিও। তো যাই হোক, অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম, গরম ভাতে কচু বাটা। খেতে তো অসম্ভব টেস্টি, আর বানানোও কিন্তু চটজলদি হয়। যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন এইভাবে আপনারা কিন্তু কচু বাটা করে খেতে পারেন, ভীষণ সুন্দর হয়। আমার তো এটা বেশ ভালো লাগে, আর যেই পদ্ধতিতে তৈরি করব বানালে কিন্তু যে কেউ, মানে যে কেউ যারা কচু খায় না তারাও কিন্তু বুঝতেই পারবে না এটা কচু বাটা, আর এতটাই টেস্টি হয়। এইভাবে কিন্তু যারা কচু খায় না তাদেরকে অনায়াসে কচু খাওয়ানো যায়, আর দেখতে কতটা লোভনীয় আপনারা দেখে বুঝতেই পারছেন। তো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। তো বানানোর জন্য এই যে শোলা কচুটা দিয়েই করব। তো শোলা কচুর যে মুখের দিকটা, মানে গোড়ার দিকটা না, আগার দিকটা কিন্তু নিব, যেটা নরম অংশ, সেটা দিয়েই করব। আর এই কচুটা বেশ অনেকটাই বড়, এতটা কিন্তু প্রয়োজন হয় না, অল্প একটু দিয়েই কিন্তু বেশ অনেক লোকেরই খাওয়া যায়। আপনারা দেখে বুঝতে পারবেন যে নরম অংশটা, সেইটাই কিন্তু নিব। তো ফার্স্টে আগে কাটারির সাহায্যে কাটবো এটা। ঠিক এই অংশটাই কিন্তু আমি নিব। এতটুকু হলেই এনাফ, এতটুকুই কিন্তু বেশ অনেকটাই বাটা হয়। বাটাবাটি আবার বেশি ভালো লাগে না, অল্প একটু হলেই কিন্তু টেস্টি হয়। তো ফার্স্টে কিন্তু এটা 2 টুকরা করার পরে খোসাটা যে আছে, খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো যেহেতু কচুটা নরম, তাই খুব সুন্দরভাবে কিন্তু এটার খোসাটা আর কি ছাড়ানো যায়। তো খুব ভালো করে কিন্তু সম্পূর্ণ কচুটার ঠিক এই পদ্ধতিতে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো তেমন কোনো ব্যাপার না, এটা আমরা সবাই জানি, তাও দেখালাম। তো যাই হোক, মাঝখান থেকে একটুখানি এটা কিন্তু টুকরা করে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো 2 টুকরা ছিল, সেটাকে 4 টুকরা করলাম, করার পর পরিষ্কার জলে ধুয়ে নেব, ধুয়ে বাটিতে তুলে নিলাম। আর এই পাশে কিন্তু ভাত বসানোই আমার আছে, উনানে ভাত বসিয়ে দিলাম। তো সেই জন্যই আর কি, যখন ভাতের জলটা একটুখানি গরম হবে, দিয়ে দেবো কচু যে আছে, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে ভাতও হবে, কচুটাও সেদ্ধ হবে। তো এই পদ্ধতিতে করলেই ভালো হবে। তো আমার ভাতটার নামা শেষ। মার কিন্তু এটা, মারটাও কিন্তু ভালো করে বের করে নিয়েছিলাম ভাত থেকে। যখন মানে একটুখানি কিন্তু মার বের করার পরে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে কচুটা বেশ ভালো সেদ্ধ হবে। তো সেই জন্য কিন্তু ঢাকনা দিয়ে রাখলাম। এরপর কচুটা বের করে নেব। কচুটা হাত দিয়েই কিন্তু খুব সুন্দর করে বের করে নেব, আর মানে যাতে একটুখানি কম ভাত থাকে কচুর গায়ে, তো সেই দেখে একটুখানি খেয়াল রাখলেই হবে। তো ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলাম, মানে ভাতে দিলে এটা খুব সুন্দর সেদ্ধ হয়, তার কোনো ব্যাপার নেই। অন্য জায়গায় সিদ্ধ করলে টাইমটাও বেশি লাগবে, বেকার বেকার। তো সেই জন্য ভাত যখন সেদ্ধ হবে তখন করলেই এনাফ। তো এই পাশে নিয়ে নিলাম একটা মিক্সার, তাতে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে কচুটা। আর কচুটা দেখে বুঝতেই পারছেন কতখানি সেদ্ধ করতে লাগবে, মানে ভাতে যতটুকু সেদ্ধ হওয়ার ঠিক ততখানি সেদ্ধ করলেই এনাফ। তো এরপর এটা কিন্তু এইখানটায় দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর হচ্ছে সর্ষে আর পোস্ত একটুখানি। এর জন্যই যে এতখানি স্বাদ হবে, আপনারা মানে খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর মিক্সারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দু একবার ঘোরালেই কিন্তু, যেহেতু এটা সেদ্ধ কচু, তাই খুব সুন্দরভাবে কিন্তু একটা মিহি পেস্ট হয়। তো যাই হোক, দুবার একবার যতটা আপনাদের টাইম লাগে, তো খুব ভালো করে, মোট কথা আর কি, মিহি করে পেস্ট করা নিয়ে কথা। আপনারা চাইলে শিলনোড়াও করতে পারেন, বা ছোট্ট গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করলেও হয়, বাট বাটলে খুব সুন্দর হয়। যেহেতু বাটা, তো সেই ক্ষেত্রে কিন্তু শিলনোড়ায় বাটলেই বেশি টেস্ট হয়। তবে শিলনোড়ায় কে এত হ্যারফ্যার করতে যায়, তো সেই জন্য মিক্সার আছে এখন চটজলদি, তো মিক্সারেই পেস্ট করে নিলাম। এরপর ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া বাটা কিন্তু আনকমপ্লিট। তো সর্ষের তেল ছাড়া বাটা কখনোই কিন্তু আমরা ভাবতেই পারি না। তো সেই জন্য সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তো একটুখানি শুকনো লঙ্কা দিলে কি হবে, মানে ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর উপরে সাজানোর জন্য বেশ ভালো হবে। এরপর দিয়ে দেবো রসুন। রসুন অল্প একটু দিলাম, একদম কিন্তু ওই অল্প একটু, মানে অল্প একটু, ওই হাফ চামচ। আর 1 চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আধ বাটা করে নিলাম। তো সেটা কিন্তু দিয়ে 3-4 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব। যখন এর থেকে একটা কাঁচা গন্ধ মানে চলে যাবে, তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কিন্তু দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে এটা কাঁচা গন্ধ, আর এটা খুব কাঁচা গন্ধটাও থাকবে না, আর খুব সুন্দর ভাজা হবে। ভাজা ভাজা যখন হবে আর কি, রসুন আর তার সাথে পেঁয়াজ, তো ভাজা যখন খুব সুন্দর হবে, এরপরেই কিন্তু দিয়ে দেবো ওই বাটাটা। তো ভাজার কাজটা একটুখানি কিন্তু হালকা আঁচে করলেই বেশ ভালো হয়।
এরপর বাটাটা মিহি যে বাটা সেটা দিয়ে দেবো। আর বাটাটা দেখে বুঝতেই পারছেন কতখানি মিহি, ঠিক এইভাবেই কিন্তু মিহি করে বাটতে লাগবে, তবেই কিন্তু ঠিক মতো টেস্টটা আসবে। তো দিয়ে কোনো কিছু কাজ নেই, এরপর অনবরত খুব ভালো করে নাড়িয়ে এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো করা লাগবে। এটা কিন্তু ফ্রাই প্যানে করলে বেশ শুকনো হয়, কড়াইতে করলে হয়, তবে কড়াইতে একটুখানি লাগে। আমি ট্রাই করেছিলাম, বাট ফ্রাই প্যানে বেশ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের ফ্রাই প্যান না থাকে তাহলে কি আপনারা এই কচু বাটার জন্য ফ্রাই প্যান কিনতে যাবেন? কখনোই না। তো কড়াইতেও অনায়াসে করা যায়। এরপর দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নেব। মানে যত ভালো মানে এটা শুকনো করা যায় ততখানি টেস্ট হয়। তো এই পদ্ধতিতে একবার করিয়ে দেখুন না, গরম ভাতে যারা মানে কচু খায় না, বিশেষ করে কিন্তু ছেলেরা কচু খেতে পছন্দ করে না, তো তারাও কিন্তু এইভাবে করলে বুঝতেই পারবে না এটা কচু বাটা। এতটাই সুন্দর হয় আর এতটাই টেস্টি হয়। যেহেতু এখানে পোস্ত আছে আর সর্ষে, তো টেস্টের কিন্তু হেরফের হবে না, জাস্ট অসাধারণ হয়। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম পর্যায়ে আসবে তখন আরও একটু সর্ষের তেল দিলে বেশ ভালো হয়। তাহলে কিন্তু ফ্রাই প্যান থেকে অনায়াসে খুব সুন্দরভাবে উঠে আসবে। তো সেই জন্য আর কি অল্প একটু সর্ষের তেল দিলে বেশ ভালোই আর কি হয়। আর যখন ঠিক নাড়াচাড়া করতে করতে এইভাবে একটা সফট ডো হবে, মানে ডোয়ের মতো সবগুলো একখানে জড়ো হবে, আর খুব সুন্দর শুকনো শুকনো হলে পরে কিন্তু বাটিতে তুলে নেব। মানে বাটার আর হচ্ছে এটা কিন্তু রান্নার কাজ একেবারেই কমপ্লিট। এরপর গরম ভাত বাড়ুন, আর তার উপরে নিয়ে নিন এই বাটা, তার উপরে দিয়ে দেবো ওই শুকনো লঙ্কাটা একটু ডলে খাবো, আর তার উপরে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। ব্যাস আর কি লাগে বলুন তো? কোনো রান্নার প্রয়োজন নেই, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাইকে জাস্ট প্রশংসায় আপনার পঞ্চমুখ হবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের। আর যদি চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নিত্য নতুন চটজলদি রান্নার রেসিপি পাওয়ার জন্য। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি, না খেলে বুঝবেন না, একবার বানিয়ে দেখুন আর কমেন্টে জানান কীরকম লাগলো আপনাদের। টাটা।